কয়েকদিন আগে ইউরোপীয় ইউনিয়নের ১৯ জন রাষ্ট্রদূতের সঙ্গে আমার বৈঠক হয়েছে। এই প্রথমবারের মতো ইউরোপিয়ান ইউনিয়নের প্রায় সকল দেশের রাষ্ট্রদূতগণ একসঙ্গে ঢাকায় এসে সরকারের সঙ্গে বৈঠক করলেন। এই দেশগুলোর বেশিরভাগ দূতাবাস দিল্লিতে। অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার উদ্যোগ এবং গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের প্রক্রিয়ার কথা আমি তাদেরকে জানিয়েছি। সেটিতে তারা পূর্ণ সমর্থন জানিয়েছেন এবং সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করবেন বলে জানিয়েছেন। বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার এবং ভুল তথ্য প্রচারের বিষয়েও আমি ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকদের জানিয়েছি। ইউরোপীয় দেশগুলোর মধ্যে যাদের ভিসা অফিস নয়াদিল্লিতে আছে তাদেরকে ঢাকা বা অন্য কোনো প্রতিবেশী দেশে ভিসা অফিস নিয়ে আসার জন্য আমি অনুরোধ করেছি। আর এর মধ্যে বাংলাদেশে হিন্দু বিদ্বেষ কিন্তু চরমে। পাকিস্তানকে পাশে নিয়ে হিন্দু বিদ্বেষ ছড়াচ্ছেন বাংলাদেশের শিক্ষাবিদরাও। ইসলামাবাদে এক সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে হিন্দু বিদ্বেষ ছড়ালেন প্রাক্তন অধ্যাপক শাহিদুজ্জামান। হিন্দুত্ববাদের বিরুদ্ধে বাংলাদেশ পাকিস্তানকে একযোগে কাজ করতে হবে। হিন্দুত্ববাদীরা বাংলাদেশ পাকিস্তানের কাছে বড় থ্রেট। বাংলাদেশ এবং পাকিস্তানকে একযোগে মোকাবিলা করতে হবে। বাংলাদেশ এবং পাকিস্তান ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ। ইসলামাবাদে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক বিষয়ক সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে মন্তব্য করেছেন শাহিদুজ্জামান। We now have this great challenge to rediscover our past, to make sure that these Hindu civilization, Hindu so-called upsurge in the name of Hindutva has never been so ferocious as it is today. The Hindutva movement in India is trying its best to erase all the great symbols of Islam in the subcontinent. We are appalled by such prospects. We have to hold our faith together, Pakistan and Bangladesh, and hold on to the idea of ensuring the security of our lands. We need each other desperately to provide us the security that is now threatened by the greed of the Hindutva movement. এমনকি বাংলাদেশে বিজয় দিবস পালনেও ভারত বিদ্বেষ চরমে। সীমান্তবর্তী পঞ্চগড় জেলায় ভারতের বিরুদ্ধে লড়ার শপথ নিলেন বিএনপি নেতা কর্মীরা। খালেদা জিয়ার দলের তরফে ফেসবুকে পোস্ট করা হয়েছে ভিডিওয়ে শোনা যাচ্ছে বিএনপি নেতা শপথ পাঠ করাচ্ছেন। আমরা শ্রমিকবৃন্দ প্রতিজ্ঞা করছি যে সমন্বয় বিরোধী আন্দোলনে নতুন বাংলা গড়ার লক্ষ্যে বাংলাদেশকে সর্বদা জাতিসত্তাবাদ আগ্রাসনবাদের বিরুদ্ধে এবং ভারতের বিরুদ্ধে সদা সজাগ থাকব এবং যে কোনো ষড়যন্ত্র আমরা জাতীয়তাবাদী দল দেশের স্বার্থে রুখে দেব। ওয়াদা করতেছি যে বাংলাদেশকে আগ্রাসনবাদের বিরুদ্ধে এবং ভারতের বিরুদ্ধে আমরা সদা থাকবো।